হরে কৃষ্ণ। এটা বলা হয় যে শ্রীমদ্ ভগবদ্গীতা শুধুমাত্র ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায় মোট 700টি শ্লোক রয়েছে, যা সবার জন্য পড়া একটু কঠিন হয়ে পড়ে। সেই কারণে এই ভিডিওটিতে আমরা ভগবদ্গীতার 111টি অমৃত কথা বলতে চলেছি, যেটা জানলে আপনি ভগবদ্গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ, লালসা ছাড়া এবং নিঃস্বার্থ ও ন্যায়পরায়ণ হয়ে তার কর্তব্য পালন করা। অন্ধকারে যেমন আলোর জ্যোতি জ্বলে ওঠে, ঠিক তেমনি সত্যও আলোকিত হয়। তাই মানুষকে সবসময় সত্যের পথে চলতে হবে। যে ব্যক্তির জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই, সেই ব্যক্তি জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না। একজন মানুষ যেমন তার পুরনো কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় পরিধান করে, তেমনি আত্মাও পুরনো অকেজ শরীর ত্যাগ করে একটি নতুন শরীর ধারণ করে। কে কি করছে, কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন। যখন কোনো বিবেকবান মানুষ সম্পর্ক রক্ষা করা বন্ধ করে দেয়, তখন বুঝবেন তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে। মোহ করো, যার ওপর তোমার অধিকার আছে। যার ওপর তোমার অধিকার নেই, তার প্রতি মোহ করা উচিত নয়। যারা অন্যের সমস্যা বোঝে, যাদের মমতা আছে, তারা মনের দিক থেকে ভালো, তাকে আর জন্ম নিতে হয় না। একজন জ্ঞানী ব্যক্তির কাছে ময়লার স্তূপ, পাথর এবং সোনা সবই সমান। তোমার কর্মই তোমার পরিচয়, নইলে এক নামে তো হাজার হাজার মানুষ আছে। ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করেন এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করেন। যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে, তার জন্য এই পৃথিবীতে বা অন্য কোথাও সুখ নেই। যা ঘটতে চলেছে তা হবেই, এবং যা ঘটবে না তা কখনোই হবে না। যাদের মনে এমন যেন সংকল্প থাকে, তারা কখনো চিন্তিত হয় না। ভালো কাজ করার পরেও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলো মনে রাখবে। তাই লোককে যা বলে তাতে কান দিও না, নিজের কাজ করে যাও। যতটা সম্ভব চুপ থাকাই শ্রেয়, কারণ জিহ্বাই একজন মানুষকে সবচেয়ে বড় অপরাধে পরিণত করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, হে অর্জুন, আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই, যারা সর্বদা আমাকে স্মরণ করে বা একাগ্রচিত্তে আমার পুজো করে। হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই, তারা আমাকে লাভ করতে পারে না। তাই তারা জন্ম মৃত্যুর পথে এই জড়জগতে ফিরে আসতেই থাকে। যে আপনার কথাকে গুরুত্ব দেয় না, তার জন্য আপনার নীরবতাই শ্রেষ্ঠ উত্তর। সময়ের সাথে বদলে যাও বা সময়ের সাথে পাল্টাতে শেখো। বাধ্যতাকে এড়িয়ে দিও না, যে কোনো পরিস্থিতিতে চলতে শেখুন। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা হয় না এবং আপনি অবশ্যই এর ফল পাবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, আমি কারোর ভাগ্য তৈরি করি না, সবাই নিজের ভাগ্য নিজেই তৈরি করে। তুমি আজ যে কর্ম করছো, আগামীকাল তুমি তার ফল অবশ্যই পাবে, এবং আজ তোমার কাছে যা আছে তা তোমার অতীতে কর্মের ফলের জন্যই। মানুষের কর্ম যেমনই হয় তেমনই সে ফল। তোমার শুধু কর্ম করার অধিকার আছে, কিন্তু কর্মের ফলের প্রতি তোমার অধিকার নেই। নিজেকে কর্মের ফলের কারণ মনে করো না। কখনো কর্ম না করার প্রতি আসক্ত হয়েও না। সৎকর্ম সেটা নয় যা পরিণাম সর্বদা সঠিক। সৎকর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল হয় না। পৃথিবীতে কোনো মানুষই সর্বগুণ সম্পূর্ণ হয় না, তাই কিছু ত্রুটি অপেক্ষা করে সম্পর্ক বজায় রাখুন। অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে নকল করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাই ভালো। যখন ভবিষ্যৎ অন্ধকার হতে শুরু করে, তখন আপনাকে বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে। চেষ্টা করো, সমাধান বের হবে। আজ না হলে কাল বের হবে।
অর্জুনের তীরের মতন মরুভূমি থেকেও জল বের হবে। জীবনে সব থেকে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছুই শিখি না। যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে ওঠে, এবং যখন মন স্থির থাকে তখন পরিস্থিতি একটি চ্যালেঞ্জ হয়ে ওঠে। একজন মানুষের মনুষ্যত্ব তখনই ধ্বংস হয়ে যায় যখন সে অন্যের দুঃখে হাসতে শুরু করে, এবং যখন আমাদের মন শক্তিশালী হয় তখন পরিস্থিতি সুযোগ হয়ে যায়। সময় আমাদের শেখায় যে জীবন কারো জন্য অপেক্ষা করে না, আর কারো জন্য থেমেও থাকে না। কষ্ট সবার সমান, কিন্তু প্রত্যেকের সাহস আলাদা। কেউ হতাশার কারণে ছিন্ন ভিন্ন হয়ে যায়, আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে। প্রতিটি মানুষই তার কর্মের সম্ভাব্য পরিণামের প্রাপ্ত জয়, পরাজয়, লাভ, ক্ষতি, সুখ, দুঃখ ইত্যাদি চিন্তায় অস্থির হওয়া উচিত নয়। আপনি যদি আপনার ভুল থেকে কিছু শিখেন তবে ভুলগুলি সিঁড়ি, এবং আপনি যদি না শেখেন তবে ভুলগুলো সাগর। সিদ্ধান্ত আপনার। ওপরে উঠবেন নাকি ডুবে যাবেন। সমস্যাগুলো ততটা কঠিন নয় যতটা আমরা ভাবি। কখনো শুনেছেন অন্ধকার সকাল হতে দেয়নি? দোষ খোঁজা ভুল নয়, শুধু শুরুটা হওয়া উচিত নিজেকে দিয়ে। সবাই সবসময় আপনার কথা বুঝতে পারবে এমনটা নাও হতে পারে, তাই মাঝে মাঝে চুপ থাকা ভালো। যে যত বেশি শান্ত সে তত গভীরভাবে তার বুদ্ধিকে কাজে লাগাতে পারে। সমালোচনা ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবেন না, কারণ যারা সমালোচনা করেন তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথে পরিবর্তন হবেই। আপনার জয় এবং পরাজয় আপনার চিন্তার ওপর নির্ভর করে, তাই আপনি যদি মেনে নেন পরাজয় হবে তাহলে সেটাই হবে। কিন্তু আপনি যদি মনের জোর দিয়ে বলেন জয়ী হবেন, তবে আপনি অবশ্যই জয়ী হবেন। সবচেয়ে বুদ্ধিমান ও স্থির মনের অধিকারী সেই ব্যক্তি যে সফলতা পেলে অহংকার করে না এবং ব্যর্থ হলে দুঃখে ডুবে যায় না। আপনার প্রশংসা করা হচ্ছে, তাহলে আপনি অবশ্যই সতর্ক থাকুন। জীবনে কখনো নিজেকে কারো সাথে তুলনা করবেন না। আপনি যেভাবে আছেন সেভাবেই আপনি সেরা। একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়। সে যেমন বিশ্বাস করে তেমনই সে হয়ে ওঠে। যে মনকে জয় করেছে তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু যে এটা করতে পারে না তার মন তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। রাগে মতিভ্রম হয়, মানুষ বিভ্রান্ত হয়ে ওঠে, তখন তার বুদ্ধি কাজ করে না, যুক্তি নষ্ট হয়ে যায়। তাই রাগ এড়ানো উচিত, নাকি নিয়ন্ত্রণে রাখতে পারলেই জীবনের সাফল্য নিশ্চিত। পরিবার এবং সমাজ উভয় ধ্বংস হতে শুরু করে যখন জ্ঞানীরা নীরব থাকে এবং নির্বোধরা কথা বলতে শুরু করে। আপনি ফিরে যেতে এবং কোনো কিছু আরম্ভকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করতে পারবেন এবং শেষেকে অবশ্যই পরিবর্তন করতে পারবেন। যখন আশা ভাঙতে শুরু করে এবং পথ দেখা যায় না, তখন একবার ভগবদ্গীতার আশ্রয় নিন। এই বলেই আমি আমার আলোচনাটি এখানেই শেষ করছি। রাধে রাধে।